নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজকে আমি বানিয়ে দেখাবো ব্রেড রোলের রেসিপি। খুব সহজ পদ্ধতিতে ব্রেড রোল বাড়িতে কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা চাইলে স্ন্যাক হিসেবে সন্ধ্যাবেলায় যে কোনো দিন কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। দেখেই বুঝতে পারছেন যে এগুলো হয় কতটা ক্রিস্পি, খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। বাড়িতে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এই রোলগুলো। আশা করব আজকের এই রেসিপিটা সকলেরই খুব পছন্দ হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক এই ব্রেড রোলগুলো। এর জন্য প্রথমে আগে তৈরি করে নিতে হবে ভেতরে দেওয়া স্টাফিং। এর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি একটি বড় মাপের আলু সেদ্ধ করে গ্রেট করে নেওয়া। এর সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ, হাফ টেবিল চামচ গ্রেট করে রাখা আদা। এরপর এতে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে কম বেশি করে নেবেন। এরপর এর সঙ্গে অ্যাড করে দিলাম 1 টিস্পুন করে জিরে গুঁড়ো, চাট মশলা, লঙ্কা ও হলুদ গুঁড়ো। এরপর এতে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গরম মশলা ও একটু মটরশুঁটি ও সুইট কর্ন সেদ্ধ করে নেওয়া। এরপর এর সঙ্গে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো নুন। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। এই মশলাটাকে আরেকটু চটপটে বানানোর জন্যে ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস। আরও একটু টেস্টি বানানোর জন্য দিয়ে দিয়েছি গ্রেট করা চিজ। চিজটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনাদের কাছে যদি থাকে আপনারা দেবেন, নাহলে এটিকে স্কিপ করতে পারেন। এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বদলে আপনারা ময়দা কিংবা বেসনও কিন্তু ইউজ করতে পারেন। এরপর হাতের সাহায্যে ভালো করে এই মশলাটিকে মেখে নেব। ওপর থেকে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো তেল। তেলটিকে দিয়ে ভালো করে মশলাটিকে এইভাবে মেখে নিয়েছি। এরপর হাতে একটু তেল মেখে নিয়ে ওই ডো থেকে সামান্য একটু পোরশন নিয়ে এইভাবে লম্বা লম্বা করে চপের মতো করে তৈরি করে নেব। দেখুন এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি 6 পিস মতো ব্রেডটাকে কিন্তু ফ্রেশ নিতে হবে। আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ব্রেডটাকে কম বেশি করে নেবেন। প্রথমেই আগে ব্রেডের সাইডে যে ব্রাউন ভাগগুলো সেগুলোকে কেটে নেব। এইগুলোকে ফেলে দেব না, এইগুলো দিয়ে তৈরি করে নেব ব্রেড ক্রাম্ব। মিক্সি জারের ভেতরে এইগুলোকে দিয়ে সামান্য একটু ঘুরিয়ে নিলেই কিন্তু ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যাবে। এই ব্রেড ক্রাম্বগুলোকে একটি প্লেটের ভেতরে নামিয়ে রেখে দেব। এরপরে তৈরি করে নেব একটি ব্যাটার। একটি বোলের ভেতরে নিয়ে নিলাম 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এর সঙ্গে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ মতো ময়দা। এরপর জল অ্যাড করে ভালো করে ফেটিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নেব। চেষ্টা করবেন এই মিশ্রণটার ভেতরে কোনো রকম লাম্পস যাতে না থাকে। দেখুন ব্যাটারটা কিন্তু খুব পাতলাভাবেই তৈরি করে নিয়েছি। এরপর একটা ব্রেডকে জলের ভেতরে ভালো করে ডুবিয়ে নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে যতটা সম্ভব জলটাকে বের করে নিয়েছি। এরপর তৈরি করে রাখা এই পুরটাকে ব্রেডের ঠিক মাঝখানে দিয়ে সাইডগুলোকে এইভাবে মুড়ে আলতো করে হাতের সাহায্যে চেপে চেপে গোল করে নিলেই কিন্তু এই রোলগুলো তৈরি হয়ে যাবে। এরপর তৈরি করে নেওয়া রোলগুলোকে দিয়ে দেব কর্নফ্লাওয়ারের ব্যাটারের উপরে। তারপরে তুলে নিয়ে দিয়ে দেব ব্রেড ক্রাম্পের মধ্যে। ভালো করে ব্রেড ক্রাম্প দিয়ে এই রোলগুলোকে কোট করে নিতে হবে। আপনারা যখনই কর্নফ্লাওয়ারের ব্যাটারটার ভিতরে এই রোলগুলোকে দেবেন তার আগে এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটাকে কিন্তু একটু গুলিয়ে নেবেন। দেখুন এইরকমভাবে সমস্তগুলো তৈরি করে নিয়েছি। তেলটাকে আগেই বসিয়ে রেখে দিয়েছিলাম। খুব ভালো করে তেলটাকে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই রোলগুলোকে ভেজে নিতে হবে। প্রথমেই কিন্তু এগুলোকে উল্টাতে যাবেন না। একটি চামচের সাহায্যে গরম তেলকে দিয়ে দেব ওই রোলগুলোতে উপরে। এর ফলে এর উপরের কোটিংটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। একটা দিক ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দেব আরেকটা দিক ভাজার জন্য। এইভাবে উল্টে পাল্টে দুদিকটা গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই এই রোলগুলোকে ভাজতে হবে। খুব হাই স্পিডে ভাজলে এর উপরের কোটিংটা কিন্তু পুড়ে যায় আর ভেতরটা ভালো করে কিন্তু ভাজা হবে না। দেখুন এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নেব। তৈরি হয়ে গেল এই ব্রেড রোলগুলো। একই রকম ভাবে আরও যেই রোলগুলো আমি তৈরি করে নিয়েছিলাম সেগুলোও ভেজে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার বানিয়ে নেবেন।
একটা লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ রাখছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে। আমার পুরনো বন্ধুদেরকে জানাই অজস্র ধন্যবাদ আমার সাথে থাকার জন্যে, আমার পাশে থাকার জন্যে। তো দেখুন এই রকমভাবে আমি আরও কতগুলো বানিয়ে নিয়েছি। এগুলো দেখতে হয়েছে কতটা সুন্দর, খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। তো দেখুন তৈরি হয়ে গেল গরমা গরম ব্রেড রোলের রেসিপি। গরম গরম চায়ের সঙ্গে বা ইভিনিং স্ন্যাক্সে পরিবেশন করুন আজকের এই রেসিপিগুলো। আজ আমি এগুলোকে সার্ভ করেছি টমেটো সসের সঙ্গে। আপনারা চাইলে কিন্তু এমনিও এগুলোকে খেতে পারেন। দেখুন কতটা হয়েছে ক্রিস্পি। আমি একটা ভেঙে দেখাচ্ছি, এর ভেতর পর্যন্ত কতটা সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।